হরে কৃষ্ণ। প্রত্যেকেই জানো যে বাল্মীকি ঋষি রামায়ণ রচনা করেছিলেন। নারদ মুনির গল্পটা বলেছিলেন এবং তিনি শ্লোকগুলো লিখেছিলেন। কিন্তু সেই শ্লোকগুলো লেখার আগে যে ওনার মুখ দিয়ে যে শ্লোকটা বেরিয়েছিল, মানে ক্রোধের শ্লোকটা বেরিয়েছিল, ক্রোধ হয়েছিল কিন্তু শ্লোকটা বেরিয়েছিল, সেইটা কেন বেরিয়েছিল সেই ঘটনাটাই এখন বলছি। খুবই মানে জানার দরকার। সবাই অনেকেই জানেন, অনেকেই জানো না, সেগুলোই বলছি। মানে একদিন বসে আছেন, হঠাৎ দেখলেন একটা ডালে দুই পাখি, তারা প্রেমে লিপ্ত। এক স্ত্রী পাখি, এক পুরুষ পাখি, ক্রঞ্চি। তারা প্রেমে লিপ্ত। ইতি অবস্থায় একটা তীর এসে বিদ্ধ হয় আর ঝটপট করে এসে সেই পাখিটা, একটা পাখি নিচে পড়ে যায়। তখন যে নিষাদ বা ব্যাধ এই কাজটা করেছিল, তার প্রতি ক্রোধে বাল্মীকি ঋষির মনে একটা শ্লোক বেরিয়ে এসেছিল। সেই ক্রোধে একটা শ্লোক, যা মানে মানে আমাদের কী বলবো, আমাদের ধর্মগ্রন্থের একবারে বিশাল একটা আমার ওটা শ্লোকটা মনে করতে পারছি না, আমি যেটুকু জানি, মা নিষাদ প্রতিষ্ঠাতাম বলে এই শ্লোকটা বেরিয়ে এসেছিল। তখন সঙ্গে সঙ্গে স্বয়ং ব্রহ্মা এসে প্রকট হলেন এবং বললেন, তুমি আজ থেকে তুমি এই রামের সম্বন্ধে রামায়ণ রচনা করো। তোমার ক্রোধের মধ্য দিয়ে যে শ্লোক বেরিয়ে এলো, এ এক বিখ্যাত শ্লোক। এই শ্লোকের পরিপ্রেক্ষিতেই তোমার রামায়ণ রচনার আমি আদেশ দিলাম, তুমি রামায়ণ শ্লোকগুলো লেখো। তখনই প্রথম এই সংস্কৃততে এই শ্লোকগুলো লিখেছিলেন। বিরাট ঘটনা, শুনে খুবই ভালো লাগবে, তোমরা শোনো। পরে আমি রামায়ণের অনেক কথাই বলবো, আশা করছি ভালো লাগবে।